কবর থেকে লাশ এনে লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে। পুরনো সংস্কৃতি ফেরত আসছে। তারেক রহমানের যা যা কথা শুনেছি, আমি কিন্তু একবারও তাকে স্লিপ অফ টাং হতে দেখিনি। নবনির্বাচিত প্রধানমন্ত্রী উনি দেশে এসেই প্রথম বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান। তো আসলে সেই প্ল্যানটা কি এরকম নাকি তার অন্য কোনো চেহারা আছে? রাজনীতির কিন্তু একটা উদ্দেশ্য আছে, হ্যাঁ, সেটা হলো জনগণের সেবা করা এবং দেশের উন্নয়ন করা, হ্যাঁ। এবং এই পর্যন্ত আমরা বর্তমান যে প্রধানমন্ত্রী উনি যা যা বলেছেন তার কিন্তু ব্যত্যয় ঘটতে আমরা দেখিনি। এবং এই যে 7 দিন হলো একটা সরকার, আমার মনে হয় এই 7 দিনেই তাকে কাঠগড়ায় দাঁড় করানো যাবে না, তাকে সময় দিতে হবে এবং আপনাকে দেখতে হবে যে এই সময়ের মধ্যে যে যে ধরনের অন্যায় ঘটেছে তার বিচার হচ্ছে কিনা বা তিনি এটা আমলে নিচ্ছেন কিনা, হ্যাঁ। তো সেই জায়গাটা থেকে আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা তো দেখা এখন হয়েছে কি রাজনীতিটা আসলে এমন পর্যায়ে চলে গিয়েছে যে এখানে খুব কমপ্লেক্স আসলে, যে কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা এআই দিয়ে তৈরি, কোন ফটোকার্ডটা এআই দিয়ে, এটা আসলে নির্ধারণ করা খুব কঠিন হয়ে যাচ্ছে। আমি একটা রিল দেখছিলাম এরকম যে জুবাইদা একজন চাচ্ছে, সহযোগিতা চাচ্ছে তার ইয়ার জন্য, একটা সংগঠনের জন্য। এটা মানে অ্যাবসার্ড একটা ব্যাপার, কিন্তু এটা বানাচ্ছে, কেউ কেউ বিশ্বাস করছে, কেউ কেউ বিশ্বাস করছে না। কিন্তু পরবর্তী সময় দেখলাম যে এইগুলো আসলে ফেক, হ্যাঁ। এই যে ফেকের রাজনীতি চলছে, এইটা আসলে আমাদের দেশের জন্য একটা অন্তরায়, হ্যাঁ। আমার মনে হচ্ছে যে এইটা আসলে একটা কমপ্লেক্স সিচুয়েশন তৈরি করছে। আমার মনে হয় যে এই পর্যন্ত আমরা তারেক রহমানের যা যা কথা শুনেছি, আমি কিন্তু একবারও তাকে স্লিপ অফ টাং হতে দেখিনি, হ্যাঁ। এবং তিনি তার জায়গা থেকে তিনি চেষ্টা করে যাচ্ছেন এবং যেখানেই তিনি অন্যায় দেখছেন সেটাকেই তিনি বিচারের আওতায় আনার চেষ্টা করছেন, বা দেখা যায় যে 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 কর্মীরা অন্যায় করছে বা উনি মনে করেছেন জড়িত তাদেরকে কিন্তু দল থেকে বাদ দেওয়া হচ্ছে। যে এই যে কর্মসূচিগুলা, এইগুলো আমরা দেখি যে তারেক রহমানের যথেষ্ট সদিচ্ছা আছে দেশকে সুন্দরভাবে পরিচালনা করার জন্যে। তো তাকে আসলে আমাদের সহযোগিতা করতে হবে যে বিরোধিতার জন্য বিরোধিতা যেন না হয়, হ্যাঁ। এবং যেটা সেই রাজনীতিটা কেমন হওয়া দরকার, রাস্তায় হবে নাকি সংসদে হবে, আপনারা আপনি কেমন মনে করেন? আমার মনে হয় যে দেখেন, রাস্তায় আমরা কখন নামবো, যখন আমরা দেখবো যে আমাদের দাবিগুলো পূরণ হচ্ছে না, হ্যাঁ। এবং দেখা যায় যে একটা সমষ্টির দাবি যখন এক হয়ে যায় এবং সরকারের সঙ্গে যখন জনগণের দাবি মিল পড়ছে না এবং সরকার যেটা পূরণ করতে পারছে না, সক্ষম হচ্ছে না, তখন কিন্তু আসলে রাস্তায় আসা উচিত। দেখেন যে রাজপথে বাংলাদেশ ব্যাংকের যে অপসারণের ঘটনাটা ঘটলো, যেটা আসলে আমাদের আলাউদ্দিন মোহাম্মদ তুললেন এবং ন্যাক্কারজনক, দেখেন একটা আমার মনে হয় যে যখন যে সরকার আছেন তার একটা কমফোর্টেবল জোন দরকার, হ্যাঁ। আসার পরে উনি অনেক জায়গাতেই পরিবর্তন করেছেন, সচিবের ক্ষেত্রে পরিবর্তন করেছেন। আমরা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিন্তু আমরা ভীষণভাবে অনুভব করেছি যে এই জায়গাগুলি যদি কিছু লোক পরিবর্তন করা হয় তাহলে হয়তো দেশটা ভালো চলবে। দেখেন গত 1.5 বছর কেউ কিন্তু স্বস্তিতে ছিল না, সবাই কিন্তু একটা নির্বাচনের জন্য অপেক্ষা করছে যে এই নির্বাচিত সরকার আসবে, সবার মধ্যে একটা স্বস্তি আসবে, এবং তাই কিন্তু হয়েছে। আপনি কি তাই মনে করেন যে গত 18 মাস মানুষ আসলে খুব বেশি স্বস্তিতে ছিল না? একেবারেই ছিল না, না ছিল নারীরা স্বস্তিতে, না আইন শৃঙ্খলা ব্যবস্থা, মানুষের নিরাপত্তা। যে কেমন ধরনের স্বস্তি দেখেন এই প্রশ্নটাই আমি আলাউদ্দিন মোহাম্মদের কাছেও যাব। আচ্ছা, কি ধরনের অস্বস্তি আপনি দেখেন যে প্রথমে তো নারীদের উপর একটা আঘাত আসে, যে দেখেন নারীদের মধ্যে একটা আতঙ্ক যে তারা আসলে কি পোশাক পরে বাইরে যাবে, কিভাবে বাইরে যাবে, হ্যাঁ। এবং এইটা একটা। তারপরে দেখেন মেয়েরা ফুটবল খেলবে, সেই ফুটবল খেলতে কিন্তু দেওয়া হয় নাই, তাদেরকে মানে তাদের মাঠটা সব তছনছ করে দেওয়া হয়েছে, হ্যাঁ। তারপরে দেখেন যে আপনি যে পীরদের যে আস্তানা সেটা ভেঙে চুরে দেওয়া হয়েছে, মাজার ভেঙে চুরে দেওয়া হয়েছে। তারপরে দেখেন যে কতগুলি বলবো উদাহরণ শেষ নাই, লাশ বের কবর থেকে লাশ এনে লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে। আপনি দেখেন যে ময়মনসিংহ একজনকে ঝুলিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, বলেছে যে সে ধর্ম অবমাননা করেছে। এবং দেখেন এটা সত্যি কথা যে এই নির্বাচনের আগে যে আমি চিন্তা করতাম যে আমি কি চুল ছেড়ে যাব, আমি কি হিজাব পরবো না আমি কি টিপ দিব, এবং প্রত্যেকটা নারীর মধ্যেই কিন্তু এই ধরনের ছিল যে আসলে সে কিভাবে বের হবে বাড়ি থেকে, মানে একটা অনিরাপদ একটা জায়গার মধ্যে আসলে তারা ছিল। এবং যে ধরনের শব্দগুলি উচ্চারিত হয়েছে নারীর বিষয়ে
বিষয়ে। এবং দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা ঘটিয়েছে, যে একজন সামান্য সে যে বই বাধাই করে ছেলে, যে লাইব্রেরিতে চাকরি করে, সে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে কটূক্তি করে বসলো। হ্যাঁ, যে এই যে একটা আতঙ্ক, সেই আতঙ্ক নিয়েই কিন্তু আসলে এই চলেছে। এবং আমি দেখেছি যে আইন শৃঙ্খলা ব্যবস্থা এত ভেঙে পড়েছিল ছোট ছোট বাচ্চাদের হাতে চাপাতি। হ্যাঁ, শুধু কটূক্তি না, মনে হয় তাকে বেশ এটা আমি থানা থেকে বললাম না শুধু এইটা, এবং সসম্মানে বের করে, সসম্মানে ফুলের মালা দিয়ে, তাই না শুধু কোরআন শরীফ দিয়ে, হ্যাঁ, তাকে জেল থেকে বের করে আনা হয়েছে।